মা, বাবা কোথায় গেল? মনে হয় ওয়াশরুমে। তোরা বয়। জানো শোনা, আজকে আমার মেয়েটা তার বয়ফ্রেন্ড নিয়ে বাসায় এসেছে। জানো শোনা, আজকে আমার মেয়েটা তার বয়ফ্রেন্ড নিয়ে বাসায় এসেছে। শুনো, বাবা একটু রাগী, কিন্তু ভয় পেও না। একটু দেরি হয়ে গেল, বিরক্ত হচ্ছিলে না তো? জি না আঙ্কেল। কে উত্তর দিল কে? বাবা তাসিনী উত্তর দিয়েছেন। আরে এ তো পুরোটাই সমস্যা। ঋতু, শেষ পর্যন্ত তুই একটা হাফ ছেলে হাফ মেয়ের সঙ্গে প্রেম করছিস? তাসিনী একজন ছেলে, আর ওর শুধু একটু কণ্ঠতেই সমস্যা, বাকি সব ঠিক আছে। ডাক্তার দেখিয়েছিস? আঙ্কেল প্লিজ, আমি একদম ঠিকঠাক আছি। আমি আর মিতু দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? আমি এরকম একটা হাফ ছেলের সাথে হাফ মেয়ের সাথে তোকে বিয়ে দেবো না। মিতুর মাকে একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম আন্টি। আল্লাহ, কি কেলেঙ্কারি কথা! বাবা প্লিজ, তুমি এমন করছো কেন? এই চুপ! বাবা ওকে ছেড়ে দাও। চুপ! একটা হাফ ছেলে হাফ মেয়ের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? তোর গার্লফ্রেন্ডের বাবা আগে থেকে জানতো না, এই জন্য মনে হয় বেশি রাখাস। তার জন্য কি আমাকে গালাগালি করবে? কি রে, তোর সুগার ড্যাডি নাকি? হ্যালো, তোমাকে এতগুলো মেসেজ পাঠালাম, রিপ্লাই দিচ্ছ না কেন সোনা? এই, তোমার কি শরীর খারাপ নাকি? না না, আমার তো শরীর একদম ঠিকঠাক আছে। তোমার মেয়ের বিয়ের ব্যাপারটা কত দূর এগোলো? পাত্র পছন্দ হয়েছে? যদি সত্যিটা বলি তাহলে মনে হয় রাগ করবে, মিথ্যাই বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো একদম পাক্কা। তুমি কি জানো, তোমার হাত ধরে হাঁটার কত স্বপ্ন আমার। এত অধৈর্য হলে হবে বলো? আর একটু ধৈর্য ধরতে হবে না তোমাকে? আমি বুঝি নাই, আর না করে থেকো না প্লিজ। আমি আসলে বুঝতে পারিনি যে বাবা এত রিয়াক্ট করে ফেলবে। হাত ছাড়ো। তোমার মা বাবা আমাকে কখনোই মেনে নিবে না। এখন তুমি যদি চাও আমরা একটা কাজ করতে পারি, কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। তুমি রাজি? বিয়ের পর খাবোটা কি? আর তোমার যদি একটা চাকরি থাকতো তাহলে তার কোনো সমস্যাই হতো না। চাকরির জন্য তো আমিও চেষ্টা করতেছি, এখন না হলে আমি কি করবো? আপনি লেখাপড়া কত দূর করেছেন? স্যার, আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে। মিতু, আমি বুঝলাম না বিষয়টা। মানে আমি প্রশ্ন করছি তাকে, আপনি কেন উত্তর দিচ্ছেন? তার এতক্ষণ যাবত উত্তর আমি দিচ্ছিলাম। তাহলে আপনার কণ্ঠ এরকম কেন, মেয়েদের মতো কেন? স্যার, আসলে ওর কণ্ঠে একটু প্রবলেম আছে। আরে আপনি কি বলেন একটু প্রবলেম আছে? একটা ছেলে মানুষ মেয়ে মানুষের মতো কথা বলে, আপনি বলেন একটু প্রবলেম আছে? প্লিজ আপনার এখন যান। আমাকে দিয়ে এসব চাকরি বাকরি আর হবে না। কত সরকারি বেসরকারি চাকরির জন্য আবেদন করলাম, ইন্টারভিউ দিলাম, ভাইবা দিলাম, কিছু থেকে কিছু হচ্ছে না। আমাকে দেওয়া সম্ভব না। আরে বাবা, তুমি তো ধৈর্য হারা হচ্ছ কেন? দেখবা একদিন আল্লাহ সবকিছু দিবে, ইনশাআল্লাহ। হ্যালো, সোনা পাখি ঘুমিয়ে পড়েছিলে নাকি? কি বলো? তোমার সাথে কথা না বলে কি আমি ঘুমাতে পারি? আচ্ছা, তোমার মুটকি বোটে কি এতক্ষণে ঘুমালো? হ্যাঁ, ঘুমানোর সঙ্গে সঙ্গে তো আমি তোমাকে ফোন দিলাম। সোনা পাখি, তুমি কবে আমার বউ হবে? আচ্ছা শোনো না, আমার একটা আন্টি কল করেছে, আমি একটু কথা বলে তারপর তোমাকে কল ব্যাক করছি, কেমন? ও কথা কার সাথে বলে? হ্যাঁ আমি তো কার সাথে কথা বলছিলে তুমি? আমার একটা দুঃসম্পর্কে খালু ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা, শুনো, কালকে কিন্তু আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। আমি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করাই দিব। রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে? হ্যাঁ নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। কখন নিয়ে যেতে হবে বলো? আচ্ছা, কালকে তাহলে সন্ধ্যার দিকে তুমি আমাকে পিক করো। ঠিক আছে। এমনিতেই পকেটে টাকা পয়সা নাই, তার মধ্যে নাকি আবার ওর বন্ধুদেরকে নিয়ে আমার রেস্টুরেন্টে যেতে হবে। আন্টির সাথে কথা শেষ? হ্যাঁ জান, কথা শেষ। আমাকে কি তুমি 5,000 টাকা পাঠাতে পারো? আমি কালকে কিছু শপিং করতাম। 5,000 টাকা? সোনা পাখি, তুমি বিকাশ নাম্বার দাও, আমি দিচ্ছি। আমার জান, আমার সোনা পাখি, কত ভালো তুমি।